ইরানে ইসরায়েলি হামলায় ঘনিষ্ঠ এক বন্ধুকে হারিয়েছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এক দশক ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বিশেষ শাখা প্যালেস্টিনিয়ান ইউনিট প্রধানের দায়িত্ব পালন করা মোহাম্মদ সায়েদ এজাদের মৃত্যু হয়েছে গত শনিবার। দীর্ঘদিন ধরে হামাস সদস্যদের প্রশিক্ষণ প্রদান সহ নানাভাবে সহায়তা করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে প্রতিরোধ বাহিনীর সাথে ইরানের যোগাযোগের অন্যতম মাধ্যমও ছিলেন সায়েদ এজাদি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সায়েদ এজাদি ছিলেন ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলোর অন্যতম সহযোদ্ধা। পরিচিত মহলে হজ রামাদান হিসাবে পরিচিত এই ইরানি গত এক দশক ধরে বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের বিশেষ শাখা প্যালেস্তিনিয়ান ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় কোম শহরে ইসরায়েলি বিমান হামলায় টার্গেট কিলিংয়ের শিকার হন এজাদি। এরপরই নতুন করে আলোচনায় আসেন তিনি। সারাজীবন পর্দার আড়াল থেকেই সহায়তা করে গেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের। হামাস ও ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন এই কমান্ডার। যোদ্ধাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি দিয়েছেন যুদ্ধ প্রশিক্ষণও। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইআরজিসির কৌশলগত কার্যক্রমের প্রধান পরিকল্পনাকারী ছিলেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে বেশিরভাগ সময় লেবাননেই থাকতেন এজাদি। সেখান থেকে নিয়মিত যোগাযোগ করতেন সহযোদ্ধাদের সাথে, এমনকি মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজাতেও করতেন যাতায়াত। ইজাদির লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আরও শক্তিশালী করা। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইসলামী জিহাদ সহ অন্যান্য গোষ্ঠীর সঙ্গে তেহরানের গভীর সম্পর্ক স্থাপন তার ব্যাপক ভূমিকা ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল তার বিরুদ্ধে। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।